নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 21শে জুলাই শহীদ সমাবেশের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী অভিষেক আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারের অভিমুখটা ঠিক করে দেবেন এবং নির্বাচনী কৌশল কি হবে সে সম্পর্কে একটা ব্রড আউটলাইন দিয়ে দেবেন। যদিও 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ, তার যে আবেগ ছিল কিছুদিন আগে পর্যন্ত, এখন কি সেই আবেগটা রয়েছে তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে? পুরনোদের মধ্যে থাকলেও থাকতে পারে, কারণ যারা 21শে জুলাইয়ের ঘটনার সাক্ষী ছিলেন। কিন্তু তারপর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। 21শে জুলাই কার্যত নামেই শহীদ সমাবেশ, কিন্তু সেটা কার্যত স্ট্রেংথ, দলের সাংগঠনিক শক্তি বিচার করা এবং একই সঙ্গে 21শে জুলাইয়ের মঞ্চে পাগলু ড্যান্সও পর্যন্ত হয়েছে, এগুলো আমরা জানি। 21শে জুলাই 93 সালে যিনি যুব কংগ্রেসের কর্মী সমর্থকদের উপর গুলি চালাবার নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ, সেই ভদ্রলোক তৃণমূল জমানায় মন্ত্রী হয়েছেন, বিধায়ক হয়েছেন, রাজ্যসভার সাংসদ হয়েছেন। 21শে জুলাই সুশান্ত বাবুর একটা কমিশন গঠন করা হয়েছিল প্রাক্তন বিচারপতির নেতৃত্বে। সেই কমিশনের রিপোর্ট কিন্তু এখনো প্রকাশ্যে আসেনি। এইসব অপ্রিয় প্রশ্ন 21শে জুলাইয়ের দিন ওঠে। কিন্তু আমি আজকে একটু অন্য বিষয় নিয়ে কথা বলবো। আইপ্যাককে তৃণমূলের পক্ষে রোপ ইন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। 2019 সালে অপ্রত্যাশিতভাবে বিজেপি 18টা আসন পাওয়ার পর ভোট কুশলী প্রশান্ত কিশোরের সংস্থাকে নিয়োগ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তারপরে 2021-এর নির্বাচনে তৃণমূল সাফল্য পায়। 24-এর নির্বাচনেও তৃণমূল প্রত্যাশার থেকে ভালো ফল করে। এখন আবার 26-এর নির্বাচন দরজায় কড়া নাড়ছে। প্রশান্ত কিশোর আইপ্যাকের ডেলি কাজকর্মের সঙ্গে যুক্ত নন, তিনি তো জনসুরাজ পার্টি করেছেন, বিহারে নির্বাচনে অংশ নিচ্ছেন। প্রতীক জৈন আইপ্যাকের কর্ণধার। এই আইপ্যাক 3 মাস অন্তর অন্তর একটা রিপোর্ট দেয় যে ঠিক রাজ্যের পরিস্থিতি কি, কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা, কোথায় তৃণমূল এগিয়ে আছে, কোথায় তৃণমূল পিছিয়ে আছে, কোথায় বিষয়গুলোকে আরো নজর দেওয়ার প্রয়োজন। দেখুন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা ন্যারেটিভ চালু করা হচ্ছে যে বাংলায় বিরোধী বলে কেউ নেই, তৃণমূল ড্যাং ড্যাং করে 250টা আসন পাবে, বিজেপি নাকি 35-40টা আসন পাবে, কংগ্রেস 5-6টা আসন পেতে পারে। এই একটা ন্যারেটিভ, এটা তো শাসক দল করবেই বিরোধীদের মনোবলকে ভাঙার জন্য। অন্যদিকে বিজেপিও বলেছে যে তৃণমূল 2026 সালে তাদের পরাজয় নিশ্চিত। এখন বাস্তব কি? তৃণমূল সূত্রে যে খবরটা আমি পেয়েছি, মানে সূত্র বলতে আমি বলছি খুব দায়িত্বশীল একজন আমাকে বলেছেন, সম্প্রতি আইপ্যাক একটি রিপোর্ট পেশ করেছে মুখ্যমন্ত্রীকে। তাতে কিন্তু তৃণমূলের পক্ষে পরিস্থিতি আদৌ অনুকূলে নয়। কি বলেছে আইপ্যাক রিপোর্টে? আইপ্যাক রিপোর্টে বলেছে যে ম্যাজিক ফিগার পৌঁছনোই তৃণমূলের কাছে একটা চ্যালেঞ্জ। এই মুহূর্তে যদি ভোট হয় এবং ভোট যদি ভোটের মতো করে হয়, তাহলে ম্যাজিক ফিগার মানে সেটা আপনার 148টা আসন। সেই 148টা আসনে কাছে যাওয়াই তৃণমূলের পক্ষে এখন যথেষ্ট চ্যালেঞ্জ এবং পরিস্থিতি কিন্তু তৃণমূলের পক্ষে অনুকূলে নয়। আইপ্যাকের ব্যাখ্যা, তৃণমূলের যে সূত্র থেকে আমি খবরটা পেয়েছি, তারা কতগুলো কারণকে চিহ্নিত করেছেন যেটা তৃণমূলের কাছে বিরাট বড় চ্যালেঞ্জ। 1, 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা। 2, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ এবং তৃণমূল এবং দুর্নীতি যে সমার্থক পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ এটাকে এখন মেনে নিয়েছেন। 3, এই যে প্রায় 26,000 শিক্ষক অশিক্ষকের চাকরি বাতিল হওয়া, এটা বাংলার মানুষের মনে গভীর প্রভাব ফেলেছে। শাসক দল যতই বলুক না কেন এর পিছনে তাদের দায় নেই। কিছু দুষ্টু আইনজীবী, সিপিএম বিজেপির লোকজন চক্রান্ত করে চাকরি খেয়েছে, কিন্তু নো টেকার। তৃণমূলের এই ভার্সনকে
কেউ বিশ্বাস করছে না। মানুষ মনে করছেন পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে এই নিয়োগে। স্বয়ং সুপ্রিম কোর্ট বলেছে এসএসসি 17 রকম দুর্নীতি করে এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিল। এরপরে প্রাথমিকের চাকরি আদৌ থাকবে কিনা সেটা নির্ভর করছে আদালতের রায়ের উপর। ঢাকি সহ বিসর্জন হতে পারে। অর্থাৎ তারপর অযোগ্যদের বাঁচাবার জন্য আদালতে বারবার সওয়াল করা, অযোগ্য অশিক্ষক কর্মচারীদের ঘুরপথে চাকরিতে বহাল রাখার একটা উদ্যোগ শাসক দল নিচ্ছে। এবং স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছিলেন আগে আমি যোগ্য শিক্ষকদের বিষয়টা দেখি, তারপর অযোগ্যদের বিষয় দেখব, বিজ্ঞপ্তি জারি হতে পারে। কিন্তু সেই বিজ্ঞপ্তি জারি হয়নি। রিভিউ পিটিশনে সুরাহা মেলার সম্ভাবনা নেই বললেই চলে। অর্থাৎ দুর্নীতির যে প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে সেটা কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের একটা বড় অংশ মেনে নিচ্ছে এবং সেটা শাসকের বিরুদ্ধে যাচ্ছে। 4, তৃণমূল বহু সামাজিক কর্মসূচি চালু করেছে এবং সেই সামাজিক কর্মসূচিগুলোর অনেকটারই আমি সমর্থক, যেমন কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার ইত্যাদি। কিন্তু এগুলো ডিসকাউন্টেড হয়ে গেছে। এখন যে দলই ক্ষমতায় আসুক না কেন তারা এই ধরনের প্রকল্প কখনোই বন্ধ করবেন। ধরুন বিজেপি অন্নপূর্ণা ভান্ডার চালু করবে বলেছে, ক্ষমতায় আসে, তাহলে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারে মাতৃশক্তিকে দেওয়া টাকার অঙ্ক বাড়বে। সুতরাং লক্ষ্মীর ভান্ডার আর গেম চেঞ্জার হচ্ছে না, এটা কিন্তু আইপ্যাক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। লক্ষ্মীর ভান্ডারের বাড়তি কোনো অ্যাডভান্টেজ তৃণমূল আর নতুন করে পাবেই না। 5, ধর্মীয় মেরুকরণ চূড়ান্ত হয়ে গেছে। তৃণমূল যে ওই বলছে না যে বাংলায় কথা বললেই বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, অত্যাচার হচ্ছে, এটাও কিন্তু এনি টেকার। কারণ সাধারণ মানুষ মনে করছেন যে বাংলা থেকে লক্ষ লক্ষ ছেলে মেয়ে চাকরির জন্য, পড়াশোনার জন্য পশ্চিমবঙ্গের বাইরে যান, তারা কিন্তু নিগ্রহের মুখে পড়েন না। কারা নিগ্রহের মুখে পড়েছেন? যাদের ভারতীয় নাগরিক কিনা সেই পরিচয় নিয়ে বিভিন্ন রাজ্য প্রশাসনের সন্দেহ আছে। সে সংখ্যাটাও বড়জোর মেরে কেটে 1000। শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্য নয়, স্টালিনের তামিলনাড়ু, ভগবত সিং মানের পাঞ্জাব, সবাই কিন্তু এই উদ্যোগটা নিয়েছে। তামিলনাড়ুতে 12 জন পরিযায়ী শ্রমিক, তারা মুর্শিদাবাদে, তাদের উপর চড়াও হয়েছিল, একজনকে অত্যাচার করে হাত ভেঙে দেওয়া হয়েছে। শাসক দল কিন্তু এই বিষয়ে টু শব্দ করছে না। দিদিমণির ভাতৃপ্রতিম স্টালিনের তামিলনাড়ুতেও কিন্তু বাংলার পরিযায়ী শ্রমিকরা নিগ্রহের মুখে পড়েছেন, সেখানে তো বিজেপির নাম ও নিশান নেই। অর্থাৎ দেশ জুড়ে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের চিহ্নিতকরণের কাজ শুরু হয়েছে। যে দলই যে রাজ্যে ক্ষমতায় থাকুক না কেন, বিজেপি শাসিত হোক, অবিজেপি শাসিত হোক, তারা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই অনুপ্রবেশকে বন্ধ করতে বা অনুপ্রবেশকারীদের চিহ্নিত করতে কিন্তু ব্যবস্থা নিচ্ছে। আর মুখ্যমন্ত্রী যেভাবে বলছেন না বাংলায় কথা বললেই নিগ্রহ হচ্ছে, এটা পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশ মনে করছে এটা মুখ্যমন্ত্রী তার ভোট ব্যাংককে বার্তা দিচ্ছেন, তার সংখ্যালঘু ভোট ব্যাংকে। তিনি যত সংখ্যালঘু ভোট ব্যাংকে তুষ্ট করার চেষ্টা করবেন, আইপ্যাক বলছে হিন্দু ভোট তত বিজেপির দিকে ঢলে পড়বে। এবং এবার হিন্দু ভোট তৃণমূলের হিন্দু ভোট থেকেও যাবে বিজেপির দিকে। বাম কংগ্রেসের যে সামান্য অবশিষ্ট সমর্থন আছে তারও একটা বড়সড় ধস নামবে। এই বিষয়গুলোকেই মোটামুটি চিহ্নিত করেছেন। তাছাড়া 48 বছর ধরে বাংলায় যে সরকার আছে, বামেদের 34, তৃণমূলের 14, তারা কখনো সামান্য 1-8 বছর বাদ দিলে কখনো কেন্দ্রের যে দলেরই সরকার থাকুক তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে চলেনি। বাম জমানাতেও আমরা কেন্দ্রীয় বঞ্চনার কথা শুনেছি, কেন্দ্র দেয় না, কেন্দ্র ভাতে মারতে চাইছে। তৃণমূল তো আর এক কাঠি সরেস, তারা এটাকে আরো উচ্চ স্বরে নিয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে প্রচুর নতুন ভোটার, নতুন প্রজন্ম, তারা কিন্তু এই কেন্দ্র রাজ্য সংঘাত চাইছে না,
তারা চাইছে কেন্দ্রের সঙ্গে একটা সহাবস্থানের মাধ্যমে রাজনীতি হোক, যাতে বাংলার উন্নতি হয়, বাংলায় ইন্ডাস্ট্রি আসে, কর্মসংস্থানের সুযোগ বাড়ে। তাই কেন্দ্র বিরোধী তৃণমূলের যে অবস্থান, সেই অবস্থানও এবার কিন্তু ডিভিডেন্ড দেবে না। তামিলনাড়ুতেও তো বিজেপি সরকার আছে, কিন্তু স্টালিন রাজ্যের স্বার্থে, রাজ্যের শিল্পায়নের স্বার্থে, কর্মসংস্থানের স্বার্থে কেন্দ্রের সঙ্গে সহযোগিতামূলক নীতি নিয়েই চলেন, পায়ে পা লাগিয়ে ঝগড়া করেন না। এই বিষয়গুলো আইপ্যাক মোটামুটি চিহ্নিত করেছে। তাছাড়া তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, সংখ্যালঘুদের হাতে সংখ্যালঘুরা খুন হচ্ছেন, আবার এই সরকার নিজেকে সংখ্যালঘু দরদি বলে, এটার মধ্যে অদ্ভুত একটা দ্বিচারিতা আছে। এবং সংখ্যালঘুরাও যে লক স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দেবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা এবারে নেই, বিশেষ করে উত্তরবঙ্গে। আইপ্যাক বলেছে উত্তরবঙ্গে তৃণমূলের ফল খুব খারাপ হবে। কুচবিহার জেলায় মাত্র 2টো আসন তৃণমূল পেতে পারে, একটা হচ্ছে সিতাই, একটা হচ্ছে শীতলকুচি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং এ খাতা খুলতে পারবে না। মালদায় পেলেও একটা পেতে পারে, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর মিলিয়ে 5-6টা পেতে পারে। আগের বার তৃণমূল 24টা আসন পেয়েছিল উত্তরবঙ্গে, সেই আসন সংখ্যা এবার সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে উত্তরবঙ্গে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. উত্তরবঙ্গে মালদা জেলায় যে সংখ্যালঘু অধ্যুষিত যে কয়েকটা আসন আছে, সেই আসনগুলো এবার কংগ্রেসের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আসুন দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদে তৃণমূল 20টা বোধহয় আসন পেয়েছিল 22টার মধ্যে। মুর্শিদাবাদ এবং বহরমপুর পেয়েছিল বিজেপি। এবার হিন্দু অধ্যুষিত কান্দি, জলঙ্গি প্রভৃতি আসন বিজেপির পক্ষে যাওয়ার সম্ভাবনা, তৃণমূলের আসন কমবে। দক্ষিণবঙ্গে তৃণমূল অবশ্যই ভালো ফল করবে, কিন্তু যে ফলাফলের প্রত্যাশা তারা করছে সেই ফলাফল কিন্তু হবে না। বিশেষ করে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, কলকাতার লাগোয়া কিছু অংশ, নদিয়া এবং আরো, মানে আমি এখন ডিটেলস অতটা বলা যায় না, সেখানে কিন্তু লড়াইটা খুব জবরদস্ত। উত্তর 24 পরগনা একটা বিস্তীর্ণ অংশে লড়াইটা কিন্তু জবরদস্ত। তাই যে 250টা আসন পাবে তৃণমূলের কোনো বিরোধী নেই, হাসতে হাসতে জিতবে, এই যে ন্যারেটিভ, এটা কিন্তু তৃণমূল তৈরি করেছে। আমি এর মধ্যে কোনো দোষের কিছু দেখি না। কেন? তারা তো বিরোধী শিবিরকে কোণঠাসা করতে, তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য তাদের আস্তিনে যা যা অস্ত্র আছে সেগুলো প্রয়োগ করবে। তার মধ্যে একটা হলো যে ন্যারেটিভ, যে তৃণমূল জিতছেই, এসব কোনো প্রভাব পড়বে না, আরজি করে প্রভাব পড়বে না, শিক্ষক নিয়োগে দুর্নীতির কোনো প্রভাব পড়বে না, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখই শেষ কথা বাংলায়। এবার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে নির্বাচনে জিততে পারবে না তৃণমূল। কারণ যে সততার প্রতীক বলে মমতাকে তুলে ধরতো আগে তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত ইমেজও এখন অনেকটা কালিমালিপ্ত হয়েছে। এই যে এত দুর্নীতি এবং সেই সরকারের তিনি প্রধান, রাইট টু ব্লান্ডার, ছোটখাটো ভুল, কাজ করতে গেলে ভুল হয়, এইসব ছেলেবুড়োনো কথায় মানুষ আর ভুলবে না। কারণ সবাই জানে এই রাজ্যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। নবান্নের 14 তলার ইশারা ছাড়া এ রাজ্যে গাছের পাতা পর্যন্ত নড়ে না। আর সেখানে এইরকম দুর্নীতি হলো, কেউ কিছু জানতো না, 1-8জন করেছে, এটা মানতে কেউ রাজি না, এবং তৃণমূলীরাও মানতে রাজি না। এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি। তাই 2021-এ আইপ্যাকের যে স্লোগান, বাংলা নিজের মেয়েকে চায়, বিজেপি বহিরাগত, তার একটা সুফল তৃণমূল পেয়েছে। বারবার ওই ন্যারেটিভ কাজ দেয় না। এবারও তৃণমূল ওই বাংলার উপর আক্রমণ, বাঙালি জাতীয়তাবাদ, এইসব ধুয়ো তুলছে। তো দেখবেন এতে কিন্তু চিড়ে ভিজবে না। প্রথম কথা, বাংলায় কথা বললে পশ্চিমবঙ্গের বাইরে কোনো বাঙালি আক্রান্ত হচ্ছেন না।
যাদেরকে ডিটেন করে হচ্ছে, যাদেরকে পরিচয়পত্র যাচাই করার কথা বলা হচ্ছে, তারা যে ভারতীয় নাগরিক তার গ্যারান্টি কোথায়? যখন দেখা যাচ্ছে না তারা ভারতীয় নাগরিক, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আবার যখন পরিচয়পত্র নিয়ে সন্দেহ আছে তাদেরকে আটকে রাখা হচ্ছে। আমরা হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, জৈন হোক, পারসিক হোক, ভারতের যদি বৈধ নাগরিক হন তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় কাজ করতে পারবেন, পড়াশোনা করতে পারবেন, থাকতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু অনুপ্রবেশকারীরা, রোহিঙ্গারা যদি জনসমুদ্রে মিশে গিয়ে ভুয়ো পরিচয়পত্রকে ব্যবহার করে ভারতের নাগরিক বলে দাবি করেন, তাদেরকে চিহ্নিত করে বিতাড়ন করতে হবে। এটা নিয়ে জাতীয় ঐক্যমত্য আছে। তৃণমূল যাই বলুন না কেন, এই বিষয়ে কেউ তৃণমূলের ব্যাখ্যা শুনবে না। একমাত্র ভোট ব্যাংকে উনি বার্তা দিতে পারেন। এই যে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কি বলেছেন, যে বাঙালি, অহমিয়া, বোরো সবাই একসঙ্গে আছে। এই যে আমাদের শিলচর বাঙালি অধ্যুষিত, কিন্তু সীমান্তে অনুপ্রবেশ করে যারা ঢুকেছেন বাংলাদেশ থেকে, তারা বাংলাদেশি, তারা বাংলায় কথা বললে এবং তাদের আইডেন্টিটি যদি যাচাই করার উদ্যোগ হয়, তারা তো ভারতীয় নাগরিক নয়, অবৈধ অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে এসেছেন, সেই জন্য বাংলায় কথা বলে। তার মানে এই নয় যে ভারতীয় বাঙালি তাকে নিগ্রহ করা হচ্ছে। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে জনবিন্যাস সাংঘাতিক রকম পরিবর্তন হতে চলেছে এবং আসামে এমন পরিস্থিতি হতে পারে যেখানে হিন্দুরা সংখ্যালঘুতে পরিণত হতে পারেন। সেই জন্য হিমন্ত জানিয়েছেন যে তিনি এই বিষয়টাকে পিছু হটবেন না। হেমন্ত বলেছেন যে সুপ্রিম কোর্টও এই অনুপ্রবেশ নিয়ে ভীষণ রকম ভাবে উদ্বিগ্ন। মুখ্যমন্ত্রীর এই ন্যারেটিভ কিন্তু কেউ নিচ্ছে না। এখন এরা মরিয়া হয়ে খড়কুটোর মতো তিনি ধরেছেন যে বাংলা ভাষায় কথা বললে নিগ্রহ, বাঙালি জাতীয়তাবাদ। আরে এটা তখনই বিশ্বাসযোগ্য হয় যখন বাঙালির যে চিরাচরিত ঐতিহ্য, শিক্ষা, সংস্কৃতি, সেটা এই সরকার অনেক উঁচুতে তুলে ধরার উদ্যোগ নিত। শিক্ষাটার মেরুদণ্ড ভেঙে গেছে। যেভাবে শিক্ষক নিয়োগ হয়েছে প্রাথমিক থেকে শুরু করে একেবারে 11-12 পর্যন্ত, আর কোনো ভরসা নেই সাধারণ মানুষের এই সরকারের উপর। এবং শিক্ষা ব্যবস্থাটাই এরা ভেঙে ফেলেছে। পরিযায়ী শ্রমিক অফিসিয়ালি 22 লক্ষ, অনেকে বলেন 45-50 লক্ষ যায়। সব থেকে বেশি যায় তামিলনাড়ু, কেরলে। মজুরি বেশি, কাজের সুযোগ বেশি। আমি কাগজে পড়ছিলাম পরিযায়ী শ্রমিক নিগৃহীত হচ্ছেন হরিয়ানায়, কিন্তু তাও হরিয়ানাতেই থাকতে চাইছেন, কারণ বাংলায় আসলে পেটে ভাত জুটবে না। এটাই বাস্তব। আইপ্যাকের যে রিপোর্ট, ওরা 3 মাস অন্তর অন্তর রিপোর্ট দেয়। বর্তমানে যা পরিস্থিতি, তাতে কিন্তু তৃণমূল একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে। দেখুন, প্রত্যেকটা নির্বাচন চ্যালেঞ্জিং, কিন্তু এবারের নির্বাচনটা সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। আইপ্যাকের রিপোর্ট, তৃণমূলের যে সূত্র বলছে, তাতে সংখ্যাগরিষ্ঠতা পেতে তৃণমূলকে হিমশিম খেতে হবে। বিরাট বড় চ্যালেঞ্জ সেটা তৃণমূলের কাছে।